পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তব পিতর প্রতিমা পুণ্যি প্রিয়ন্তি স্বর্গ দেবতা ভগ পিতৃদেব সর্বাগ্যে তুমি আমার প্রণাম গ্রহণ করো। যতদিন হতে তুমি ইহকাল ছেড়ে পরলোকে গমন করেছ, যাওয়ার আগে তুমি এই উজানের সিংহাসন আমার হাতে তুলে দিয়েছ। জানি না এই উজানের প্রজাদের আমি কতটুকু মুখে হাসি ফুটাতে পেরেছি, তা আমি জানি না। ওগো পিতৃদেব, আজ তুমি স্বর্গপতি আশীর্বাদ করো। যতদিন হতে আমি এই উজানের সিংহাসনে বসেছি, যেন কোনদিন এই উজানের প্রজাদের আমি এতটুকু ক্ষতি না হই না। আজ ঠাকুরের আশীর্বাদে আমার 6টি পুত্র কন্যা একজনা, আদর করে নাম রেখেছি বিপুলা বালিকা। আজ 6টি পুত্ররা বাণিজ্য করতে গেছে। দেখতে দেখতে 12 বৎসর পূর্ণ হয়ে গেল, এখনো তারা ফিরে এলো না। এদিকে একমাত্র কন্যা বিপুলা সে নাবালিকা থেকে সুবালিকা হয়েছে। চতুর্দিকে ঘটকে পাঠিয়েছিলাম আমার একমাত্র কন্যা বিপুলার একটা সুপাত্রের সন্ধান দিতে। কেউ পারেনি আমার একমাত্র কন্যা বিপুলার একটা সুপাত্রের সন্ধান দিতে। তবে কি আমি ভুল করেছি ঠাকুর? আমি কি অপরাধ করেছি? যদি আমি অপরাধ করে থাকি, তাহলে একটিবার মুক্ত কণ্ঠে বলবো, কাপিয়াজি এমন তোর এই বেদনা ক্ষমা করো প্রভু। পথে যদি পিছিয়ে ক্লান্তি নামে কভু, এই বেদনা ক্ষমা করো প্রভু। দিনের শেষে আলো জ্বালায় সুখাই মালা পূজার থালা, এই বেদনা ক্ষমা করো প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো। তোমার চরণে যদি আমি কোনোদিন অপরাধ করে থাকি, তাহলে তুমি অদূর থেকে তুমি আমায় ক্ষমা করো। তবে গতকাল নিশীথে যখন আমি ঘুমিয়েছিলাম, আমি একই স্বপ্ন দেখেছিলাম। কোথাও হতে এক সদাগর আমার বাড়িতে আমার গৃহে এসে বেহুলার সম্বন্ধ নিয়ে এসেছিল। তবে কি আমার স্বপ্ন সত্যি যদি আমার স্বপ্ন হয়ে থাকে, তাহলে আমি অপেক্ষা করব যে স্বপ্ন আমার সত্যি কিনা মিথ্যে। চলে আসেন সদাগর মহাশয়। চললেন ঘাবাত্র। হ্যাঁ, চলে আসেন ঝটপট করে আসেন, তাড়াতাড়ি করে আসেন, লম্বা করে আসেন। আসেন তাড়াতাড়ি।
আমরা এসেই পড়েছি লেঙ্গাবাদ। সদাগর মহাশয় এটাই বাড়ি। বিশাল বিশাল বড় করে সাইনবোর্ডে লিখে রেখেছেন কি লেখানো আছে? যে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। নিষেধ? হ্যাঁ সদাগর মহাশয়, আচ্ছা প্রবেশ করা তো নিষেধ, তাহলে ঢুকবো কি করে? নিষেধ মানে ঢুকানো যাবে না। ও ঢুকানো যাবে না? না, তাহলে ডাকতে হবে। আচ্ছা কি করে রাখবো? তুমি ডাকো। আরে এখনো তো সম্বন্ধ হয় সে আমরা ভাই ভাই বলে এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই সেই উজানির মান্যগণ্য ব্যক্তি তাকে তুমি সদাগর বলেই ডাকো। সদাগর বলি না? হ্যাঁ, সদাগর মশাই বলো। সদাগরটা বাড়িতে দেখছিলেন? আর সদাগরের পেছনটা কোনটা গেছি ঘাস কাটিবা? আগে ডাক দিয়া দেখ। ও সদাগর মহাশয়, সদাগর মহাশয়। আরে কি হলো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি পাগল হয়ে গেলে? সেটা পোষানো কুকুর, ভিতরে বাঁধানো আছে, আসতে পারবে না, গেট লাগানো আছে। এলা তো পেনল মুতিয়া দিনি। হাই কি মা সদাগর মশাই, আবার যদি কুত্তাটা আসে? আরে গেট লাগানো আছে, আসতে পারবে না। না, ডাকো। ও সদাগর মশাই, আরে বলছি তো আসতে পারবে না, বাঁধানো আছে। কুকুরকে না কুম্বাকে তাকাতে দেখা পাচ্ছে। উপরে দাঁড়িয়ে মাথাটা এমন বাড়ি দিন, মাথা টেবলাই দি। এবার এমন জোরে চিল্লাম না, দুয়াখান খুলে দিলে রাত থাই দুয়াখান ভাগি পেলাম। কি মনে করিয়া? ও সদাগর মশাই, বাড়িতে আছেন না? রাত থাই দুয়াখান ভাগি পেলাম। বাইরে কে যেন আমাকে ডাকছে, সদাগর মশাই, সদাগর মশাই। শুনা পে জাহাগে যায় ঘরে তো আমার কেউ নেই, নিজে গিয়ে দেখি দরুন্দর যায় কে সদাগর বলে আমাকে ডাকছে, নিজেই গিয়ে দেখি। নমস্কার নমস্কার নমস্কার। চন্দ্রবিন্দু। আরে ভাই কি ব্যাপার, তুমি আমাকে ডাকছিলে? ডাকছিলে? আচ্ছা, কোথা থেকে এসেছো? আমি কিছু বুঝতে পারছি না তোমার চাল চলন দেখে। আমি হঠাৎ থেকে আপনার হেতায় এসেছি। আরে সেটা বলো, মানে কোন জায়গা থেকে এসেছো তুমি? আপনি আমাকে চিনতে পারেননি? না, কই না তো, একটু একটু চিনে চেনা মনে হচ্ছে, একটু চিনে চেনা মনে হচ্ছে। আচ্ছা মনে করার চেষ্টা করুন। মনে করার চেষ্টা করব, কই ঠিক মনে পড়ছে না ভাই। মনে পড়ছে না? না ভাই না। আচ্ছা বলো তো, তুমি বলো। সদাগর মশাই, আচ্ছা মনে করুন তো, আপনি যখন ব্যবসা করতেন ওই দেশের সান্তনে ঘুরিপুরে ওই একই সাথে দক্ষিণ শৃঙ্খল পাটনে সপ্তম সমুদ্রের মাঝে, বলুন তো একবার কার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? মনে পড়েছে ভাই, সবই কিছু মনে পড়েছে। যখন আমি ব্যবসা বাণিজ্য করেছিলাম তখনই দেখা হয়েছিল সপ্ত সমুদ্রের মধ্যে ওই চম্পকনগরে চাঁদ সদাগরের সঙ্গে। আরে সেই সদাগরে তুমি লেঙ্গা ভাই, তাই তো? আসলে জানো তো ভাই, আর আপনি যে আমার সঙ্গে আমার কাছে ঝাল বড়া খেতে চেয়েছিলেন, সব কিছু মনে আছে তোমার, তাই না? আচ্ছা ভাই, মানে অনেকদিন হয়ে গেল তো ব্যবসা আমি ছেড়ে দিয়েছি, আর অনেকদিন ধরে তোমার সঙ্গে সাক্ষাৎ নেই, দেখা সাক্ষাৎ হয় না বলে আমি তোমাকে চিনতে পারিনি, কিছু মনে করো না, কেমন? আচ্ছা বলো কেমন আছো? ভালো আছো তো, তাই না? আচ্ছা সদাগর মশাই কেমন রয়েছে? ভালো রয়েছে। আচ্ছা চম্পকনগর থেকে তুমি একাই এসেছো না কোনো উদ্দেশ্যে এসেছো? কি কি ব্যাপার লাগে ভাই, কি ব্যাপার ওইরকম করে পিছনে চলে যাচ্ছ তুমি? আগে মই আতি করে কে দূর একলাই মুত পাও নি যাও, আর মই বলে এত দূর আছো একলাই, মাথা খারাপ। সদাগর মশাই আমি একাই আসি না, তাহলে আমার সঙ্গে কে এসেছে জানেন? কে এসেছে? সেই চম্পকের অধিপতি চান্দ সদাগর মশাই আপনার এই উজানিতে পদার্পণ করেছে। তাই নাকি? হ্যাঁ,
চম্পকের অধিপতি চাঁদ সদাগর মানে আমার দাদা মশাই আমাদের গৃহে এসেছে তোমার সঙ্গে। তিনি কোথায় রয়েছে ভাই? আপনার এই তরুণ দরজায়। তরুণ দরজায় আমার অপেক্ষা করছে। এ তুমি এখনো কেন আগে কেন বলতে পারো লেলেঙ্গা ভাই? আমি কত বড় ভুল করলাম, তোমার সঙ্গে কথা বলছি অথচ সদাগর মশাই গেটে দাঁড় মানে অপেক্ষা করছে আমার জন্য। বেশ দাঁড়াও, আমি নিজেই যাচ্ছি। আসুন দাদা মশাই, নমস্কার। এসেছি। আসুন আসুন দাদা মশাই। দাদা মশাই বলো। আসুন গ্রহণ বেশ। করুন। দাদা মশাই বলো। আজ আমার জন্য আপনি তরুণ দরজায় অপেক্ষা করছেন দাদা মশাই। আমি দেখলাম যে সাইনবোর্ডে লেখানো আছে বিনা আদেশে প্রবেশ করা নিষেধ, তাই বাইরে দাঁড়িয়ে দাদা মশাই সে তো আপনার জন্য নয় দাদা মশাই। আপনার জন্য কেন, আপনার জন্য আমার চিরকাল সারা জীবন আমার আদেশের অপেক্ষা করতে হবে না দাদা মশাই। আপনি আপনি অতি শীঘ্রই আপনি এই প্রাসাদে প্রবেশ করতে পারেন। বেশ, তবে আমি এসেছি। আচ্ছা বলুন তো দাদা মশাই, বলো। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ঠাকুরের কৃপায় ভালোই আছি। তবে তুমি কেমন আছো? আমি দাদা মশাই বলো। 6টি পুত্রের হাতে বাণিজ্যের ভার সঁপে দিয়ে, ব্যবসা বাণিজ্য সব কিছু সঁপে দিয়ে আমি বর্তমানে অবসর গ্রহণ করছি। আর আপনাদের কৃপায় আমি ভালোই রয়েছি। আচ্ছা আচ্ছা, কারণ এখনো বয়সে বাড়ছে। দাদা মশাই বলো। আচ্ছা বৌদিমণি কেমন আছে দাদা মশাই? সে কুশলেই আছে। কৌশলেই আছে তাই না? একটি কথা জানতে বড় বাসনা। বলো। দাদা মশাই যখন আমরা একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছিলাম, আপনাকে আমি কতবার বলেছিলাম চলুন না বহুবার আমাদের একটু উজানির প্রাসাদে আপনি চলুন, কিন্তু আপনি কোনো মতেই আমার কথা শুনেননি। আর উজানিতে আপনি এই সর্বপ্রথম আপনার পদধূলি পড়লেন। তখন আমার সময় হাতে ছিল না ভাই, তাই আমি আসতে পারিনি। আজ আমার জানতে ইচ্ছে হচ্ছে। এমন কি জানতে ইচ্ছে হচ্ছে? বলো। আজ আপনি কি বা অভিপ্রায়ে আপনি এই উজানিতে এসেছেন দাদা মশাই? এই কারণ আছে, তাই প্রকাশ করে খুলে না বললে তুমি কি করে বুঝবে? তবে বলছি শোনো, যে দেশ বিদেশে ঘুরি আমি ওই কন্যারও তালাশে। তবে শোন না, তোমার ঘরে একটি কন্যা নাকি আছে? সত্য অনুমান আপনার সত্য দাদা মশাই, আমার গৃহে একটি বিবাহযোগ্য কন্যা রয়েছে। কন্যা আছে? সত্য দাদা মশাই। তাই আমি যে আমার পুত্রের জন্য তোমার মেয়েকে সম্বন্ধ করার জন্য এসেছি। দাদা মশাই আপনার পুত্রের জন্য, আমার একমাত্র কন্যার জন্য সম্বন্ধ আপনি নিয়ে এসেছেন আমি নিয়ে এসেছি। ওই চম্পকনগর থেকে উজানিতে? দাদা মশাই এ তো উত্তম কথা। আপনার গৃহে যাবে, আপনার মতো শ্বশুর পিতা পাবে, এ তো সৌভাগ্যের কথা। তাই তো কিন্তু দাদা মশাই বলো। যেদিন থেকে আমার একমাত্র কন্যা বিপুলে জন্মগ্রহণ করেছি, আমি সেই দিনে একটি প্রতিশ্রুতি রেখেছি। প্রতিশ্রুতি? এমন কিসের প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি কি জানেন দাদা মশাই? বলো। পুত্র আমার 6 জনা, কন্যা 1 জনা। বটে। ওই কন্যাকে বিবাহ দেব আমি, তবে ডালা ভর্তি টাকা নেব। কুইন্টালে বলা কুইন্টাল মানে সোনা? হ্যাঁ দাদা মশাই। আর সোনার মধ্যে যদি 1 রতি কম হয় তাহলে আমি সম্বন্ধ দেব না, একেবারে নীতি দিয়ে অজন করে নিব। নীতি দিয়ে অজন করে নেবে? সত্য দাদা মশাই সত্য। তুমি রহস্য করছো না তো? রহস্য কেন করবো দাদা মশাই? চাঁদ বণিক ধনের নাহি ও কাঙ্গা, ধন দেবে দিতে পারে চাঁদ আমি অতুল সাগর। চাঁদের ধন জলেতে ভিজে রৌদ্রতে শুকা, চম্পকনগরে চাঁদের ধন গোড়া গড়ি যায়, তাহলে সোনা নিশ্চয়ই যাবে। সত্য দাদা মশাই। তোমার ঘরে 6 পুত্র কন্যা কজন, ওই ডালা ভরা টাকা নিয়ে ভাই নেবে নিত্যি ভরা সোনা, তাহলে কত মন সোনা নেবে, কত টাকার বড়ি আনবে, সোনা দরজা ঢালিব নিয়ে এসো। আমি এক পেয়ে যাচ্ছি সেটা কমছে, খালি মোটরসাইকেল একটা দিই। দাঁড়াও লেঙ্গা ভাই, দাঁড়াও।
যেমনি ভাবে তুমি যাচ্ছিলে হ্যাঁ? আমাকে তো এক্ষুনি মেরে ফেলতে। এইভাবে কেউ আচমকা সামনে এসে দাঁড়ায়? দাঁড়াও লেঙ্গা ভাই, হ্যাঁ? যেতে হবে না, যেতে হবে না? যেতে হবে না। কেন সদাগর মশাই? বসো, সব কিছু বলছি, তুমি বিশ্রাম করো কেমন? দাদা বসা, বলো। আজ আমি সোনা দ্বারা কিছুই নেব না দাদা বসা। তাহলে এটা কি হলো? আপনার মন কি শুধু পরীক্ষা ও, করেছে? আমার মনকে পরীক্ষা করেছিল। কেন পরীক্ষা করবো না দাদা বসাই? আপনি চম্পকের অধিপতি চাঁদ সদাগর, আর আপনি এসেছেন আমার গৃহে সম্বন্ধ করার জন্য। আমার বিশ্বাস হচ্ছিল না, তাই তো আপনার মনকে আমি পরীক্ষা করেছিলাম দাদা মশাই। আমি জানি। কিন্তু দাদা মশাই, বলো। ওই সোনার বিনিময় কন্যাকে আমি নাহি করিব আচ্ছা, দাদা মশাই। বলো। আমার একমাত্র কন্যাকে বিবাহ দেব আমি, নেব শুধু গুহা আর পান দাদা মশাই। তাহলে এটা আমার মনকে পরীক্ষা করে পরীক্ষা করেছিলাম দাদা মশাই। কারণ স্বাধীন সম্বন্ধের ব্যাপারে কথাবার্তা তো না হলে চলে না। লিঙ্গাবাত্র, সদাগর মহাশয়, শোনো, কিন্তু সদাগর মহাশয়, আমার মনকে পরীক্ষা করেছে। আপনারও তো পরীক্ষা রয়েছে। আমার তো ছোট্ট পরীক্ষা আছে। এই সুযোগের মধ্যে আপনি সেই পরীক্ষার কথা বলে ফেলো। বলেই ফেলি। এই, ঠিক আছে, তবে শোনো, বলুন দাদা মশাই। তুমি যখন আমার মনকে পরীক্ষা করেছো, তবে আমার এক ছোট্ট পরীক্ষা আছে। আপনার পরীক্ষা রয়েছে? বলুন দাদা মশাই, আপনার এমন কি পরীক্ষা? একটু সামান্য ছোট্ট তোমার সামান্য মেয়েকে পরীক্ষা বলুন দাদা হ্যাঁ, মশাই। তবে বলছি শোনো, যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারে লোহার কড়াই, তবে কন্যাকে বিয়ে দেবো আমার পুত্রের সাথে। নাম রেখেছি তার দণ্ড। দাদা মশাই, আপনি আমার মধ্যে রসিকতা করতে ভালোই পারেন দাদা মশাই। না না, দাদা মশাই, কি বললেন? 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করবে লোহার কলাই, আর পুত্রকে বিবাহ দেবেন আপনি দুর্লভ খায়। দাদা মশাই, বলো। ভালোই রসিকতা করতে পারেন দাদা মশাই। আমি রসিকতা এটা করছি না। রসিকতা নয় না, তাহলে? লোহার বডি সিদ্ধ না হলে যে আমি সম্বন্ধ করতে পারবো না। তাহলে এ কথা সত্য? সত্যি এ কথা সত্য বলছি তো। দাদা মশাই। বলো। এ আপনি কি বলছেন দাদা মশাই? এ কথা সত্য? আরে আমি ঠিক বলেছি। 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে ওই লোহার কলাই, হ্যাঁ, আপনার পুত্রকে বিবাহ দেবেন আপনি ধুলো বলে খায়। নিশ্চয়। না না দাদা মশাই, এ কথা সত্য হতে পারে না। লোহার কলাই চাষ না হয় মাঠে, না হয় কোনো ঘাটে। আমি তো জীবনে কোনোদিন শুনিনি, আমি জীবনে কোনোদিন শুনেছি যে লোহার কলাই চাষ হয়। আমি কোনোদিন শুনিনি দাদা মশাই। তবে শোনো, তাই আপনি আমার কাছে, আমার গৃহে আপনি সম্বন্ধ করার জন্য আসেননি দাদা মশাই। আপনি এসেছে এই বাচ্চু বলির সদাগরকে, আপনার সেই ছোট্ট ভাইটিকে উপহাস করতে দাদা মশাই। উপহাস করতে আমি আসিনি। তবে শোনো ভাই, শয়ের মধ্যে একজন সতী আছে, যার ঘরে জন্ম হয়েছে শিবের গৌরী। সিদ্ধ করে লোহার কলাই কতটুকু লাগবে দেবে? না দাদা মশাই, কারণ লোহার গটি সিদ্ধ না হলে আমি সম্বন্ধ করতে পারবো না। না, আপনার কথা আমি কোনোদিন মেনে নিতে পারবো না দাদা মশাই। আপনাকে কথা দিয়ে আমার একমাত্র কন্যাকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারি না। তাই দাদা মশাই, বলো। আমার কন্যা মানবের কন্যা, কোনো দেবীর কন্যা নয়, কোনো দেবতার কন্যা নয়। জানি আপনার চম্পকে অনেক মান সম্মান রয়েছে, তাই আপনাকে অসম্মান করার মতো আমার শক্তি নেই। আসুন দাদা মশাই, যে মনের আশা নিয়ে আপনি এসেছেন, আমার একমাত্র কন্যা আপনার পুত্রের হাতে আমি কোনোদিনই তুলে দিতে পারবো না। আপনি ফিরে যান। তাহলে সম্বন্ধ হবে না। লেঙ্গাবাত্র, সদাগর মহাশয়, আয় আমাদেরকে ওই দেশেই যাত্রা নিতে হবে। সম্বন্ধ হবে না। এসো, চলো, এসো লেঙ্গাবাত্র। বাবা, আরে এসো। বাবা,
আরে সম্বন্ধ হবে না। বাবা ওরে বাবা আমার ছাজাদের এই মেয়েটা বাণিজ্য থেকে ঘরে ফিরিয়েছি আড়াল থেকে আড়ি ফিরেছে বলে। বাবা শোনো, তোরই ছয়টি দাদারা বাণিজ্য থেকে ফিরে আসেনি রে। বাবা ওরে বাবা, আরে তোরে ছয়টি দাদারা বাণিজ্য থেকে ফিরে আসেনি। বাবা আমি যে অধুর থেকে শুনতে পেলাম তুমি কার সাথে কথা বলছো বাবা? আমি কার সঙ্গে কথা বলেছি? হ্যাঁ বাবা ওরে হতভাগী, জানিস আমি কার সঙ্গে কথা বলেছিলাম জানিস মা? বলো বাবা। ওই চম্পকনগর থেকে এসেছে চাঁদ সদাগর তোর বিবাহের প্রস্তাব নিয়ে। বাবা তারই একমাত্র পুত্র লক্ষিন্দরের সঙ্গে তোর বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। বাবা আমি সর্বপ্রথম খুব খুশি হয়েছিলাম, কিন্তু মা আমি যে হেরে গেছি মা। বাবা সেই সদাগরে কি বলেছে জানিস রে কি মা? বলেছে বাবা? 3 মুষ্টি শুকনো চন্দনে কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে লোহার কলাই পুত্রকে বিবাহ দেবে, বাবা সে তুল্য বলে খায়। বলতো মা, বাবা মানুষ হয়ে কোনোদিন লোহার কলাই কি কেউ সিদ্ধ করতে পারে? বাবা এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না বাবা, না করো ভাই বাবা, না করো না। সিদ্ধ করবো লোহার করা এমন কি কত বড় কাজ বাবা। মা হতভাগী, বাবা এ তুই কি বলছিস? তুই কি বলছিস মা? আমি ভয় করব না, লোহার কলাই তুই সিদ্ধ করতে পারবি। ওরে হতভাগী, বাবা এই যে লোহার কলাই, এ সামান্য কলাই নয় রে। আজ লোহার কলাই সিদ্ধ করতে গিয়ে যদি তুই লোহার কলাই সিদ্ধ করতে না পারিস, জানিস রে মা তুই কতটুকু ছোট হবি। আমি যে এই উজানির প্রাসাদে কোন প্রজার সামনে আমি যে মুখ দেখাতে পারবো না। তোমার আশীর্বাদ যদি আমার মস্তকে থাকে, পৃথিবীর অসাধারণ কাজকে আমি যে সাধন করতে পারবো বাবা। আমার আশীর্বাদ যদি তোর মস্তকে থাকে, তুই পৃথিবীর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবি, হ্যাঁ বাবা অসাধ্যকে সাধন করতে পারবি। হ্যাঁ বাবা বেশ, তাই যদি হয় রে মা, দেব দেব। আজ তোকে আমি কঠিন পরীক্ষার হাতে আমি তুলে দেব। আজ আমি ঠাকুরের কাছে কামনা করে বলবো যেন সব আশীর্বাদ তোকে ভগবান একই সঙ্গে দেয়। দেব মা, ক্ষণকাল অপেক্ষা কর, আমি দেব। দাদা মশাই বলুন। আসুন, দাদা মশাই আসুন। দাদা মশাই বলো। বসুন। দাদা মশাই, আপনাকে না জেনে আমি অসম্মান করেছিলাম। তা হতেই পারে। দাদা মশাই, বলো। আমারই একমাত্র কন্যা বিপুলা লোহারি কলাই সিদ্ধ করতে পারবে দাদা মশাই। বেশ তো। দিন, আপনার লোহারি কলাই আপনি আমার হাতে তুলে দিন। বেশ, তবে দিচ্ছি লেঙ্গা পাত্র। সদাগর মহাশয়, 3 মুষ্টি চন্দনে কাষ্ঠ আর 6 গুন্ডা লোহার কলাই দিয়ে দেয়। এই যে সদাগর মশাই, এর মধ্যে সমস্ত কিছু রয়েছে। ওরে বাবা, বাবা এই যে দেখতে পাচ্ছিস মা, দেও বাবা, আমার হাতে তুলে এতে দাও 3 বাবা। মুষ্টি লোহারি কলাই আর শুকনো 3 মুষ্টি চন্দন কাষ্ঠ। বাবা ওরে হতভাগী, আজ বাবা হয়ে তোকে আমি এই কঠিন পরীক্ষায় দিচ্ছি। মানে আমার মুখ উজ্জ্বল করিস না। বাবা যে হাতে তুমি দিলে বসে চতুর গাছ চলে বাবা, তাই বাবা প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা।
তোকে আমি আশীর্বাদ করব মা, আজ তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করব। আর ঠাকুরকে বলবো, ওগো ঠাকুর, এই বাঞ্ছু মণিকে যদি জীবনে এতটুকু পুণ্য করে থাকে তাহলে দাও ঠাকুর, সেই পুণ্যের ফল আজ আমি তোমাকে দুহাত ভরে চাচ্ছি, যেন আমার একমাত্র কন্যা বিপুলা এই লোহার গলায় সিদ্ধ করে প্রমাণ করতে পারে। তুমি দাও ঠাকুর, আমার একমাত্র কন্যাকে তুমি আশীর্বাদ। দাদা মশাই বলো, আমার একমাত্র কন্যা বিপুলাকে আশীর্বাদ করুন দাদা মশাই, যেন লোহার গলায় সিদ্ধ করে আপনার ঘরে কুলবধূ হয়ে যেতে পারে। বেশ, আপনি আশীর্বাদ করুন। আমি আমার শিব ঠাকুরকে প্রণাম করে আমি বলছি, ওগো শিব ঠাকুর, তুমি আশীর্বাদ করো অদূর থেকে, যেন এই লোহার বলে সিদ্ধ করে আমার হাতে তুলে দিতে পারে, আর আমি যেন পুত্র বধূ বরণ করে আমি আমার চম্পকেই যাত্রা করতে পারি। এই আশীর্বাদ সাধু সাধু সাধু। লোহার গলায় সিদ্ধ করতে গেলে কিছুক্ষণ সময়ের প্রয়োজন। চলুন দাদা মশাই, আমরা ভিতরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম। বেশ, তাই হোক। এই চলুন, আমিও যাবো। চলেন চলেন চলেন, তাড়াতাড়ি করে চলেন চলেন চলেন। বাবু, লেঙ্গা পাত্র, হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? আপনাদের সঙ্গে ভিতরে। আর আমি চা পাঠিয়ে দেবো, তুমি উঠান থেকে চুপে চুপে করে লক্ষ্য করবে, আজটা যেন বেশি না দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাবু, তুমি কোথায় আছো বাবা? আজ আমি বড় বিপদে পড়েছি বাবা, তুমি আমার ডাকে সাড়া দিও বাবা। বাবু, তুমি কোথায় আছো বাবা? এ পারবে না লাইগে, তুমি আমাকে রক্ষা করো। একলা চোখের জলে নাকের জলে এক জায়গায় হয়ে গেছে। এ কিসের ভাবে মনটা কইছে? চোখের জলে না ওকে। আজি মা
হি মা বিপুলা, আজ তুমি আমায় কেঁদে কেঁদে কেন স্মরণ করেছো মা বিপুলা? বাবু, আজ আমি বড় বিপদে পড়েছি মা। এমন কি বিপদে পড়েছো মা? বাবু, তিন বছর যতর কষ্ট বাবু পড়িয়ে করলাম আচ্ছা, তথাপি সিদ্ধ হলো না মা। এলো আরো কলা। সে তো সামান্য কাজ মা, সেই কাজের জন্য ভেঙে পড়েছো। তুমি আর কেঁদো না। আমার আদেশ ব্রহ্মা উঠিবে জ্বলিয়া, লহরে কলে শীতবে হাসবে বানিয়া। হিজারি হিজারি মা বিপুলা, তোমায় দিলাম বর, লোহারে কলে শীত তোমার এই পাতিলের ভিতর। দেখো তো লোহারে কলে শীত হয়েছে কিনা। বাবু, সত্যি মা, তোমার আশীর্বাদে আমি যে লোহার গুলে সিদ্ধ হয়েছে বাবু। তোমার চরণে বাবু সত্যি প্রণাম রইল মা। বাবা, বাবা, ওরে মা, বাবা। লোহারে কলাই সিদ্ধ হয়েছে মা। হ্যাঁ বাবা, নাও বাবা লোহার কলাই। বেশ মা। দাদামশাই, দাদামশাই, দাদামশাই বলুন। লোহারে কলাই সিদ্ধ হয়েছে কিনা আপনি প্রমাণ করুন দাদামশাই। ওরে মা, আমার দাদামশাইকে প্রণাম করে ঘরে ফিরে যায়। প্রণাম বাবা, বেশ মা। প্রণাম বাবা। বলি রে লেঙ্ঘাবত্র, লেঙ্ঘাবত্র, আরে ও লেঙ্ঘাবত্র, সর্প ও লেঙ্গা ভাই, আরে ও লেঙ্ঘাবত্র, আরে কোথায় সর্প? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এ কাকে গুলি করবে তুমি? হাত ছাড়া, হাতে বন্দুক নিয়ে কোথায় সর্প? এখানে ছিল। এ লেঙ্গা ভাই, তুমি সাপকে গুলি করবে? সদাগর মশাই, আমি গুলি করে সাপকে মেরে ফেলবো। আর কোথায় সর্প? এখানে ছিল। লেঙ্গা ভাই, কে দূরে গেলে শাকবে নাকি? তুমি কি ঘুমিয়ে পড়েছিলে নাকি? ঘুমিয়ে পড়েছিলে? একটু একটু ঘুমিয়ে গিয়েছিলাম। ও ঘুমের ঘরে তুমি সাপের স্বপ্ন দেখেছিলে? হ্যাঁ, সাপের স্বপ্ন দেখেছিলে? সাপ নেই। না, কোথাও সাপ নেই। ওরে বাপ, দাদামশাই ঘুমিয়ে গিয়েছিল। তা মনে হচ্ছে উঠানের মধ্যে তুমি ঘুমিয়ে গিয়েছে। লেঙ্ঘাবত্র, এই যে লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করে দেবে। দেন দেন দেন। বাপরে বাপ, এলাকা গরম কানা চোখায় দেখি। নোহার কালে কালে এদিকে এদিকে দিস রোগে সিজা কালে বড় বড় হয়ে গেছে। সিদ্ধ হয়েছে লেঙ্ঘাবত্র, আরে সিদ্ধ হয়েছে, আমার উপরে দিতে হবে, তাহলে সিদ্ধ হয়েছে। বলি গো ভাই, সিদ্ধ হয়েছে লোহার করে, তবে বহুদিন ধরে সম্পর্ক ছিল আমার ভাই ভাই। আজ হাতে সম্বন্ধ করবো বলে আমি বললাম বই বিয়াই মশাই। নমস্কার।
নমস্কার নমস্কার বই বিয়াই মশাই বলুন বই গাই মশাই। সম্বন্ধ তো দিলেন বটে, তাই বিয়ের দিন ধার্য আমি আজই করে নিতে চাই। বেশ, বিয়ের দিন ধার্য যখন আপনি আজই ঠিক করবেন, কারণ চম্পকনগর থেকে উজানের অনেক বহু দূরের রাস্তা, তাহলে এই মুহূর্তে আমি একটি গণক ঠাকুরের কাছে যাচ্ছি। কেমন? গণক ঠাকুর? হ্যাঁ। লেঙ্গা পাত্র? আপনি কেন যাবেন? আমার লেঙ্গা পাত্র যাবে। লেঙ্গা পাত্র? লেঙ্গা পাত্র সদাগর মশাই তুমি যা ওই নগরে গণক ঠাকুরের বাড়িতে গিয়ে একটি বিয়ের শুভ দিন ধার্য নিয়ে আসো। সদাগর মশাই বলো আর কোথাও যেতে হবে না। কেন? আমরা যখন চম্পক থেকে কন্যার দর্শনে বেরিয়েছিলাম, আমি চম্পক থেকে লক্ষিন্দরের জন্য শুভ বিয়ের দিন ক্ষণ সময়সূচি সবকিছু দেখে এসেছি। দেখেই এসেছে? তবে কোন মাসে কোন দিন কোন লগ্নে বিবাহ আছে? তাহলে মন দিয়ে শুনবে। বলো। যে বৈশাখের শুক্ল পক্ষে তিথি ত্রয়োদশী, রেবতী নক্ষত্র থাকবে শুদ্ধ তারা শশী। ওই দশমাস দিবসে মিথুন রাশিতে সেই গৌধূলি লগ্নে হইবে আপনাদের ছেলে মেয়ের বিয়ে। কহিলাম শুভ লগ্ন যথা শাস্ত্র মতে। মানে বৈশাখ মাসে 10 তারিখে এই বুধবার বন্ধুবার গৌধূলি লগ্ন। গৌধূলি লগ্নে। বাহ! বিয়াই মশাই বলুন বিয়ে মশাই। সেই তারিখে দিন ধার্য করা হোক। বেশ। আর আপনি বাড়িতে বিয়ের আয়োজন করুন, আমরা আসি। কেমন? বেশ, নমস্কার। তবে আসুন। তবে যাওয়ার আগে আপনাকে একটু কথা বলছি দাদা। বলো বিয়ে মশাই। সেই দিন আপনি বড় বড় যাত্রী নিয়ে সময় মতো আসবেন, বিয়েটা যেন লগ্ন মতেই হয়। আমিও লগ্ন মতেই বিবাহ নেব আমার পুত্রে। বেশ, তাই হবে। মতোই আসবে। তাহলে আসুন আসুন চলো আসুন। চলো সদাগর মশাই চলো। এদিকে আমার একমাত্র কন্যার দেখতে দেখতে ঠাকুরের কৃপায় সম্বন্ধ হয়ে গেল। না না, আজই আমি কি করব, 6টি পুত্রদের আমি পত্র লিখে পাঠাবো, তাদের একমাত্র বোনের বিয়েতে যেন অবশ্যই তারা আসে। না না, আর আমি বিলম্ব করব না, আজই আমি পত্র লিখবো।